কথা বলার ক্ষেত্রে আমি খুবই চুপচাপ একটা মানুষ। আমি প্রয়োজনের বেশি তেমন একটা কথা বলি না। মনে যে আমার মধ্যে অহংকার আছে বা এই মিশতে পারার অক্ষমতা, আসলে আমি এমনিতেই একটু কমই কথা বলি। তবে আমি যেখানে কমফোর্ট ফিল করি আমি সেখানে অগণিত কথা বলি। যে কোনো বিষয়ে কথা বলি, ফ্ল্যাট করি, রোস্ট করি, আবার অনেক সময় মন খারাপ নিয়েও হয়ে যায় অনেক কথা। কিন্তু নিজের এই কমফোর্ট জায়গাটায় যদি একবার নিজেকে গুরুত্বহীন হিসেবে দেখে যত দ্রুত সম্ভব আমি সেখান থেকে নিজেকে গুটিয়ে নিই। আমি আসলে এমনই, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ছিল শুক্রবার আর আজকে আমি ঘুম থেকে উঠেছি ঠিক সকাল 12টায়। শুক্রবার যেন বিছানা আমাকে ছাড়তেই চায় না। আল্লাহর রহমত আছে, মানে আমার আম্মু হচ্ছে নাস্তা বানিয়ে রেডি করে রাখে সামনে, সেটাই খাই সকালবেলা উঠে। জানি না ইন ফিউচারে কিভাবে করে সকাল সকাল উঠে নাস্তা বানাবো। মাঝে মাঝে তো আমি এই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করি যে এত সকাল উঠে মানুষ কিভাবে নাস্তা বানায়। আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল, একদম ঠান্ডা হাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি ভাবতেছিলাম যে আমার গাছগুলোতে একটু পানি দেওয়া দরকার, তো গাছগুলো একদমই মরেই যাচ্ছিল, তো ওগুলোকে পানি দিয়ে একটু সতেজ করার ট্রাই করতেছিলাম। আবার গাছ কিন্তু বদদোয়া দেয়, মানে পানি যদি না দেই তাহলে আবার গাছ আবার আল্লাহ কাছে বিচার দিবে, তাই চিন্তা করলাম। আর সকালে আজকে দেখো আমি কম্বলও গায়ে দিয়ে ঘুমাই, মানে রাতের বেলা এতটুকু শীত লাগে আমার, আর একটু চাদরও গায়ে দিই। আর আজকে সকালে হচ্ছে গিয়ে যে এই মুখে প্যাকটা দিব আর মেহেদি লাগাবো মাথায়। প্রতিবার সকালের রুটিন আমার এটাই থাকে, মানে শুক্রবারের রুটিন আমার মেহেদি মাথায় দিতেই হবে। আর সাথে আজকে কিন্তু মোছামুছির কাজ আছে। কাজের খালাকে যদি বলি একটু মুছতে, সেইগুলা কোনোভাবেই কাজ করে না, মানে মোটামুটি ছুতো মতো কাজ করে চলে যায়। আর কি আর করার, নিজের জিনিস নিজের মতো করে যত্ন আর কি আর করবে, বাইরের মানুষকে সেইভাবে যত্ন করে বলেন। ঘরের এই জানলাগুলো গ্রিলগুলো এতই ধুলো পড়ে থাকে, কেউ পরিষ্কার করে না। কিন্তু খালারই দায়িত্ব, কিন্তু আমাদেরই করতে হয়। শুক্রবারে কিন্তু ঝুল ঝাড়তে হয়, ঝুল না ঝাড়লে নাকি ঘরের অভাব ছাড়ে না। তাই আজকে দেখলাম বাসায় অনেক বেশি ঝুল পড়েছে, তো বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। আর এই বড় ডান্ডি ঝাড়ুটা দিয়ে আমরা বাসায় ঝুল ঝাড়ি, কিন্তু কোনাকুনি কিন্তু ভালো মতো ঝাড়ু দেওয়া হয় না, তো ফুলে ঝাড়ু দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। সব ঝাড়াঝুড়ি শেষ করে এখন দিতে আসছি মেহেদি, মানে মেহেদিটা আমি ফ্রিজে রেখেছিলাম, সেটাকে একটু লেবু দিয়ে তারপরে গরম করে মাথায় দিয়েছি আমি। আজকে আবার আম্মু মুরগি রান্না করবে, সো আজকে একটু পাপুই ছিল, মুরগি সবকিছু জমেছিল, তো এগুলো আজকে রান্না করবে। আর আমার কাছে পা খেতে বা ডানা খেতে অনেক বেশি ভালো লাগে। আম্মু যখন মুরগিটা কষাচ্ছিল এত বেশি সুন্দর গ্রান আসতেছিল, কি আর বলবো। তো আমি যে বলতেছিলাম দাঁড়া আমি একটু দেখি কেমন লাগে। ঘর দুয়ার তো পরিষ্কার করেই ফেলেছি, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া এখনো হয় না। আজকে খালা এসে ঘর ঝাড়ু দিবে, তো খালা আজকে একটা দিকে আসার কথা, কিন্তু খালা আসছে একদমই আড়াইটার দিকে। খালারা কখনোই তাদের টাইম টেবিল কেন যেন ঠিক রাখতে পারে না, কি আর করব। আমরা মোটামুটি 3টার দিকে খাওয়া দাওয়া করা শুরু করে দিই। তো আজকে সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। শুক্রবার দিন সবাই মোটামুটি বাসায় থাকে, একসাথে খাওয়া দাওয়া করতে অনেক বেশি ভালো লাগে। আর খাওয়ার টেবিলে যখন একসাথে হই তখনই কিন্তু আমরা সবাই অনেক রকমের গল্প করি আর খাওয়া দাওয়া করি। দেখো আমি আজকে লম্বা হাতওয়ালা, মানে একটু শীত শীত করা একটু জামা পরে নিয়েছিলাম, কারণ আমার আজকে অনেক একটু শীত লাগতেছিল। 2 দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কি। তোমাদের কি আমার মতো শীত লাগে নাকি আমি আসলে অসুস্থ যে আমার এত বেশি শীত লাগে? মোটামুটি আমার একটা ঠান্ডাও লেগেছে, তাই আমি একটু লম্বা হাতওয়ালা জামা পরেছি আর কিছুদিন ধরে ঠান্ডার ওষুধও খাচ্ছি। তোমরা যারা একটা লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা একটা ফলো দিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।